আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাফা পিঠা বানাবো। তো শীতকালে কিন্তু সবারই পছন্দের বাফা পিঠা, নরম তুলতুলে বাফা পিঠা। তো এই যে দেখেন আমি যেভাবে বানাচ্ছি আর কি, বাসায় যে চালগুলো খাই ওখান থেকে কিছু চাল ভিজে দিয়েছি আমি। তারপর পানি জড়ানোর পরে আমি চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ফাটার মধ্যেও বেটে নিতে পারেন। আর ওই চালগুলাই কিন্তু আমি হালকা লবণ আর হালকা পানি দিয়ে এভাবে হাতে মেখে নিচ্ছি। দেখেন হালকা পানি, কিন্তু কোনো রকম পানি বেশি দেওয়া যাবে না। আর এই যে দেখেন একটা মানে ছাঁকুনির সাহায্যে আর কি মানে আপনারা এইভাবে চালগুলো ছেঁকে রাখবেন। আর মানে আমার বাসায় ছাঁকুনি ছিল না, যার কারণে আমি একটা ঝাঁকি নিচ্ছি, ঝাঁকির সাহায্যে কিন্তু চালগুলো এরকম করে রাখছি। এরপর এটা কিন্তু করতেই হবে। এরপর হচ্ছে আমি নারকেল আগে থেকে রান্না করে রাখছি। আর এই যে চালগুলো আমি মানে জাকের সাহায্যে একটু করে রাখছিলাম, মানে মেকিং করে রাখছিলাম আর কি, জাকের সাহায্যে একটু মানে চালিয়ে নিছিলাম। তো এটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই চালগুলাই। আর এরকম ডেক্সি কিন্তু এখন খুব সবার ঘরে ঘরে আছে, বা ডেক্সির দোকানে বলেন বা ডেক্সি বিহারি যারা ব্যানগাড়ি করে বিক্রি করে তাদের কাছে বলেন, এগুলা পাবেন। তো এইগুলা এখানে আমি 100 টাকা দাম দিয়ে নিয়েছিলাম অনেক বছর আগে। তো এরকম একটা ডেক্সির সাহায্যে আপনারা এভাবে করতে পারেন। মানে এই যে দেখেন বাফা পিঠা বানানোর যে আছে এখানে মাটির, এটা না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়েও বানাতে পারেন, চায়ের কাপের সাহায্যেও বানাতে পারেন। এই যে কত সুন্দর হচ্ছে পিঠাগুলো, নরম তুলতুলা হবে পিঠাগুলো। আমি একটা একটা করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে আপনারা অবশ্যই এরকম সাদা কাপড়ে বা মানে ফ্রেশ কাপড়ে নেবেন, কোনো কালারফুল কোনো কাপড় চোপড় নেবেন না। যেন যদি ওইরকম নেন ওইগুলাতে মানে কালার বাজি মানে নষ্ট হয়ে যাবে পিঠাগুলা। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে আমি একে একে সব পিঠা বানিয়ে ফেলছি। এই যে দেখেন খুব নরম একদম তুলতুলা হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে।